অনেক কথা ছিল আপনাদেরকে বলার বিষয়ে, আগেও এই কথাটা একবার বলেছিলাম। এই যে নিজামউদ্দিন নাম শুনছেন না আপনারা, যেটা আমাদের ভারতে তাবলীগের যেটা দাওয়াতের মার্কাজ, নিজামউদ্দিন মার্কাজে যায় না, এখন তো না যেতে পারে না, ভিসা বন্ধ, কথা বুঝছেন। আবার যদিও ভারতের সরকার নিজামউদ্দিন মার্কাজের পাশে যে নিজামউদ্দিন আউলিয়ার মাজার আছে, তারা বলতেছে যে ওই নিজামউদ্দিন আউলিয়ার মাজারের নিচে কি আছে, তাদের মন্দির আছে। কি আছে? আশ্চর্যের একটা বিষয়, সারা পৃথিবীর মানুষ মাটির নিচে খোঁজে তেল, কয়লা, স্বর্ণ, আর ভারত এমন একটা দেশ গোবর খাইতে খাইতে এমন অবস্থা হয়েছে যে এখন তারা মসজিদের নিচে, মাজারের নিচে মন্দির খুঁজে। বাবরি মসজিদের নিচে তাদের মন্দির আছে, নিজামউদ্দিন আউলিয়ার মাজারের নিচে মন্দির আছে, কুতুব মিনার মসজিদের নিচে মন্দির আছে, ভারতের দিল্লির শাহী জামে মসজিদ মন্দির আছে, তাদের মাটির নিচে শুধু মন্দির আর মন্দির, স্বর্ণ গয়না কিছু নাই। তো যেটা বলতেছিলাম, নিজামউদ্দিন আউলিয়া উনি আলেম ছিলেন না, কিন্তু উনি একজন আল্লাহর ওলি ছিলেন। আর আপনাদেরকে প্রায় সময় এই কথাটা বলি, আল্লাহর ওলি হওয়ার জন্য আলেম হওয়া শর্ত না, আল্লাহর ওলি হইতে হইলে দুইটা জিনিস লাগবে। কয়টা? কথা বলে না, কয়টা জিনিস? এটা আপনাদের প্রায় সময় বলি, যদিও মসজিদ থেকে বের হইলে ভুলে যান। এক নম্বর হলো ঈমান, এক নম্বরে হলো কথা বলে, এক নম্বরে ঈমান আমাদের আছে না নাই? যেই আসতে পেয়েছেন এটার ঈমান আছে বলে না, মানে ভয়ে ভয়ে পেয়েছে যে আসলে ঈমান আছে না নাই, সন্দেহ আছে। ইমানদারের আওয়াজে তো ভিন্ন রকম, আপনার কনফিডেন্স থাকবে অন্যরকম যে আমি ইমানদার, নিয়ামত, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে মুসলমান বানাইছেন। প্রত্যেকটা মানুষই তো ইমানদার হয়ে জন্মগ্রহণ করে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু ফিতরাতিহি ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রতিটা মানুষই মুসলমান হয়ে জন্মগ্রহণ করে, কারণ যখন নাকি রূহের জগতে আল্লাহ প্রশ্ন করেছিলেন আমাদের সবাইকে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, তখন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত যেদিন হবে ওই দিন পর্যন্ত সর্বশেষ যার রূহ শেষ হবে ওই ব্যক্তিটা সহ, এর মধ্যে নরেন্দ্র মোদীও আছে, কথা বলে না, জো বাইডেনও আছে। সবাই বলছে কালু বালা, হ্যাঁ আপনি আমার রব। সবাই কি বলছে? আল্লাহ আপনি আমাদের রব। এখন দুনিয়াতে আসার পরে আল্লাহ রাসূল বলছেন ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। তার মা বাবা তাকে ইহুদি বানায়, তার মা বাবা তাকে খ্রিস্টান বানায়, তার মা বাবা তাকে মাজুসি তথা মূর্তি পূজক বানায়। তাহলে সবাই তো মুসলমান হয়ে জন্মগ্রহণ করছে। তাহলে এখন আমরা মুসলমান হয়ে জন্মগ্রহণ করার পরে আবার মুসলমানের মধ্যে আসি, ঈমানের মধ্যে আসি, এটা শুকরিয়া যখন আদায় করব, যখন নিজেকে পরিচয় দিব, তখন তো দিল খুলে দেওয়ার দরকার আছে। আমরা এখানে যারা আছে সবাই ইমানদার কিনা? ইমানদার। তাহলে আপনি আল্লাহর ওলি হইতে চাইলে শর্ত কয়টা পূরণ করা লাগবে? এক নম্বর হলো ইমানদার হওয়া। কি হওয়া? তাহলে দুই ওলি হওয়ার এক শর্ত আছে আমাদের মধ্যে, কি মানে আছে না নাই? যদিও দাঁড়ি নেই, এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত, ওলি হওয়ার জন্য গুনাহ ছেড়ে দিতে হবে। কি ছেড়ে দিতে হবে? খুব সহজ কাজ, হ্যাঁ, পালন করলে সহজ, আর যদি পালন না করি তাইলে কঠিন। এই দুইটা শর্ত, দুইটার মধ্যে একটা তো আছেই। দুই নাম্বার, ওলি হওয়ার জন্য গুনাহ ছেড়ে দিতে হবে। কি ছেড়ে দিতে হবে? কথা বলা, কি ছেড়ে দিতে হবে? গুনাহ ছেড়ে দিতে হবে। কি শোনাবো আপনাদেরকে? শোনাইতে শোনাইতে সময় শেষ হয়ে যায়। আশ্চর্যের ঘটনা, এখনকার রাষ্ট্রপ্রধান যারা হয় এদের অজু থাকে কিনা এটা নিয়েও তো সন্দেহ। কি বলেন? অথচ এই যে ভারতের কুতুব মিনার, এই যেহেতু ভারতের কথাটা বারবার আসে, আগে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এগুলো তো একটা রাষ্ট্র ছিল, ভারতীয় উপমহাদেশ ছিল না? ভারতীয় উপমহাদেশ ছিল। শুধু ভারতীয় উপমহাদেশ ছিল না, এই ভারতীয় উপমহাদেশ মুসলমানরা 800 বছর শাসন করছে। কত বছর? এই 800 বছর শাসন করার পরে
যখন সাধারণ মানুষগুলো ওলামায়ে কেরাম থেকে দূরে সরে যাইতেছে, যখন মসজিদ মাদ্রাসা থেকে দূরে সরে গেছে, দাওয়াত ও তাবলীগ থেকে যখন দূরে সরে গেছে, তখনই এই দেশের মধ্যে ব্রিটিশরা চলে আসছে। 200 বছর শাসন করছে। কত বছর? 200 বছর। তো 200 বছর শাসন করার পরে যাওয়ার আগে দিয়া, যখন যায় নাকে খত দিয়া, কথা বুঝছেন, যখন যায় এই দেশ থেকে, যাওয়ার সময় তারা একটা প্ল্যান করে দিয়ে গেছে আমাদেরকে যে আমরা এই দেশ থেকে যাইতেছি ঠিক, আমাদের সাদা চামড়া সব চলে যেতেছে, অসুবিধা নাই, তবে এমন একটা জাতি আমরা এখানে তৈরি করে গেছি, কিয়ামত পর্যন্ত এরা যদিও নামে মুসলমান থাকবে, কামে থাকবে তারা আমাদের মতন। কি বলেন?